এইসবের মেন্টালিটি এখন আর অতটা নেই। কুইন্স কর্নারের সামনে আমি মাটিতে বসে পড়ে বলছি আমাকে এটা দিতেই হবে। ঠিক আছে, ভালো। দিদি, আজকে এই লুকটা কি আজকের জন্য স্পেশাল? হ্যাঁ, আমার একটা শ্যুটও ছিল, সেখান থেকে এলাম। তবে এই লুকটা আমি ভাবলাম যে একটু এরকম একটা লুক করি যাতে বেশ একটা ফেস্টিভিটিও থাকবে, আবার একটা সিম্পলিসিটিও থাকবে। রাস্তায় আজ থেকে তো প্রচুর আলো ফালো জ্বলে গেছে, পুজোতে দৌড়, তার মধ্যে এরকম একটা উদ্বোধন কেমন লাগছে? আর রাস্তায় আজকে সবচেয়ে বেশি পেয়েছি ট্রাফিক জ্যাম, কারণ এই আজকে এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। আর রাস্তার আলো তো দেখতে সবসময় ভাল লাগে। আজকে এখানে এত সুন্দর আয়োজন করা হয়েছে, আর শ্যুট আজকে উদ্বোধন হলো। এটা আমাদের কাছে এত আনন্দের যে আবার একটা হোটেল, আবার এতগুলো রুম, এত মানুষের আসা যাওয়া হবে, এয়ারপোর্টের কাছে এত সুন্দর একটা প্রপার্টি। তো আই থিঙ্ক ইটস আ গ্রেট থিং। আর এখানে প্রচুর সুন্দর সুন্দর মানে ফ্যাসিলিটিস আছে, পুরো সুইমিং পুল থেকে শুরু করে ব্যাঙ্কোয়েট হল, তারপরে এত সুন্দর রেস্টুরেন্টস। আই থিঙ্ক ইটস আ কমপ্লিট প্যাকেজ। এয়ারপোর্ট দেখা যাচ্ছে, সেটাই তো বলছিলাম যে একদম এয়ারপোর্টের পাশে, মানুষ জাস্ট বোধহয় লাফিয়ে এখানে চলে আসতে পারবে। এয়ারপোর্ট দেখা যাচ্ছে, প্লেন ওঠানামা করছে, আমার জন্য সব থেকে ভালো। কারণ আমার তো মানে 3 দিন পরে পরেই ট্রাভেল করতে হয়। তো আই এম ভেরি হ্যাপি, এবং আমি অনিল লোহারুকা এবং তার ফ্যামিলিকে অনেক শুভেচ্ছা জানাই যে এরকম একটা দারুণ প্রপার্টি এত কাছে, এবং পুজোর আগে উদ্বোধন হলো। এখানে নিশ্চয়ই মানুষ অনেকে আসবে পুজোর সময় এবং এখানে থাকবে, কারণ সবাই চায় এয়ারপোর্টের কাছাকাছি কোথাও থাকতে। এয়ারপোর্টের কাছাকাছি মানে এটা এত সুন্দর একটা অপূর্ব জায়গা যে ভাবা যায় না। সো ইটস আ ওয়ান্ডারফুল এন্ডেভার। আর এইরকমভাবেই এই যে মানে বাঙালি না হয়েও যে বাঙালিদের এত ভালোবাসা, বাংলাকে ভালোবাসা, এত সুন্দর একটা হোটেল বানানো, তার সাথে সাথে তার মানে কত মানুষকে এমপ্লয়মেন্ট দেওয়া, কাজ দেওয়া। তো আই থিঙ্ক এটা মানে ভেতরের মানুষটা ভালো হলেই হয়। একটু কলকাতা, বম্বেতে 2টো পুজোর আমি মানে পুজোতে আমাকে যেতে হবে, প্লাস আমি অনেকগুলো পুজোর ইনভিটেশন, একটা ব্যান্ড্রাকুল্লা কমপ্লেক্স, একটা চিত্রকূট গার্ডেন, তারপরে পুজোর সময় হয়তো একদিন আমাকে সিঙ্গাপুরেও যেতে হবে, তারপরে ফিরবো। শপিং কতদিন হয়েছে? কিছু করিনি এবার শপিং। বাঙালি স্টাইল আইকন কিন্তু এখনও তোমাকেই দেখে, মানে তোমাকে দেখেই শাড়ি সালোয়ার সব চুজ করে। তো এবারে ঋতুপর্ণা সেনগুপ্তর স্টাইল সেগমেন্টে কী কী থাকছে? আমার স্টাইল সেগমেন্টটা খুব সিম্পল এবার, মানে আমি খুব একটা কিছু এবার কোনো শপিংও করিনি, কিছুই করিনি। কিন্তু আমি মনে করি যে পুজোর সময় যতটা সিম্পল থাকতে পারি, আর সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। সিম্পলভাবে বাড়ির মেয়ের মতো যদি মানে সময় কাটাতে পারি, সেটাই বড় কথা। আর আমার পুজোর একটাই স্টাইল, শাড়ি। ছোটবেলায় শপিংটাকে নিশ্চয়ই মিস করো ভীষণ রকম, যে গড়িয়াহাট, শ্যামবাজার? হ্যাঁ, শ্যামবাজার যাইনি শপিংয়ে, গড়িয়াহাট গেছি অনেকবার, এবং নিউ মার্কেট গেছি মার সাথে, ট্রেজার আইল্যান্ড গেছি। এগুলো আমাদের ফেভারিট জায়গা ছিল। এবং আমার এখনও মনে আছে গড়িয়াহাটে একটা দোকান ছিল কুইন্স কর্নার বলে, ওখান থেকে আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল। মা একটা ড্রেস কিনে, আর একটাও পছন্দ, মা বলছেন না আমি আর ড্রেস কিনে দেবো না, আমাকে একটা ড্রেস কিনে। আমার এখনও মনে আছে সেই কুইন্স কর্নারের সামনে আমি মাটিতে বসে পড়ে বলছি আমাকে এটা দিতেই হবে। তো মা আমাকে বলছিলেন যে এখন তো মানে তুই সেদিন এত বায়না করিস, এখন কত জামা কাপড় আছে, কত কিছু, মানে মানে পুজোর সময় মানে বেরোসো না, শপিংও করিস না, কিন্তু এখন এত জামা কাপড় যে তোর পরারও এখন আর টাইম নেই, তখন তুই আমাকে একটা জামার জন্য কত বায়না করেছিস। এইভাবে জীবন বদলে যায়। আমার মনে হয় আমাদের সবার জীবন চেঞ্জ হয়, কিন্তু তাহলে ওই স্মৃতিগুলো জল করে। দিদি, খাওয়া দাওয়া কি প্ল্যানিং আছে পুজোর সময়? যা সারা বছর পর সেরকমই থাকবে নাকি? পুরো ডায়েট, আমি এখন কোনো খাওয়া দাওয়া কিছু করব না। তবে পুজোর সময় একটাই জিনিস, যে আমার প্রিয় জিনিস খিচুড়ি, মানে ভোগ, সেটা অবশ্যই খাবো। আর বাকি এবারে পুজোতে না মানে খুব যে সাংঘাতিক কিছু অত প্ল্যান কিছু নেই, মানে যেগুলো কমিটমেন্ট আছে যাব। আর বেশিরভাগটা চেষ্টা করব মানে বাড়িতে বাচ্চাদের সাথে আর ফ্যামিলির সাথে বা খুব কাছের বন্ধুদের সাথে থাকতে।
দিদির দুর্গা পুজো নয়, অনেকেই বলছে মানে উৎসব নয়, পুজোটাকে আমরা মেইন ফোকাস করবো, তো তোমারও কি এইটাই বক্তব্য? একদমই তাই, মানে উৎসবের মেন্টালিটি এখন আর অতটা নেই। হবে হ্যাঁ, আমাদের সবচেয়ে বাঙালিদের সবচেয়ে বড় আম, পুজো হচ্ছে দুর্গা পুজো, এবং এই এই দিনগুলোর জন্য সবাই অপেক্ষা করে সারা বছর। তো মাকে আরাধনা করব, মাকে বলবো যে আমরা যেন সবাই সুখে শান্তিতে সুস্থভাবে আর নিরাপদভাবে থাকতে পারি। দিদি কি কাজ আসছে তোমার নতুনের মধ্যে এবছর, মানে ওয়েব সিরিজ বা করছি, আমার তো এখন মানে পেন্ডিং কাজগুলো জাস্ট শেষ করছি। ম্যাডাম সেনগুপ্তা শেষ হচ্ছে, গুড বাই মাউন্টেন্স, তারপরে আমার লবঙ্গলতা রিলিজ খুব শিগগিরই। তারপরে আমি রামকমলের একটা ছবি করছি। তো সব মিলিয়ে অনেকগুলো কাজ চলছে। জানাবো রিলিজের কাছাকাছি এসে গেলেই জানাবো। ফাইনালি পুরাতনও আমাদের দুটো অ্যাওয়ার্ডও পেলো রিসেন্টলি। হ্যাঁ, দর্শকদের একটা শুভেচ্ছা বার্তা সবার হ্যাঁ, তোমার তরফ থেকে। দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক ভালো হোক সবার শুভকামনা। পুজো ভালো করে কাটাবেন, আনন্দ করবেন, আর খুব সাবধানে থাকবেন।